এখন যারা শাসন ক্ষমতায় আছেন, এক, তাদের এরকম কোনো ইতিহাস নেই, দুই, তারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েননি, তিন, তারা সাম্রাজ্যবাদ শক্তিকে সাহায্য করেছিলেন তাদের রাজনৈতিক তত্ত্বের জায়গা থেকে। যখন শিখ, হিন্দু, মুসলমান নানান সাম্প্রদায়িক শক্তি গড়ে উঠছে, সংগঠন গড়ে উঠছে, তনজিম গড়ে উঠছে, তিনি হুঁশিয়ার করেছিলেন। আজকে দাঁড়িয়ে আমরা যখন কাকাবাবুকে স্মরণ করছি, তাকে শ্রদ্ধা জানাচ্ছি, আপনারা শহীদদের কাছে শুনলেন, বিমানদার কাছে শুনলেন, আমরা সিপিআইএম বিশেষ উদ্দেশ্যেই রাজনৈতিক চর্চা এবং সাংগঠনিক দৃষ্টিভঙ্গি নিয়ে কমরেড মুজাফফর আহমদের জন্মদিনের পালন করি। এটা কোনো আনুষ্ঠানিকতা নয়। আজকের সময় যে চ্যালেঞ্জের আমরা মোকাবিলা করছি, আমাদের স্মরণ করতে হয় যে কিভাবে একেবারে ন্যাসেট স্টেজে যখন কমিউনিস্ট পার্টি গড়ে উঠছে 20-এর দশকে, 30-এর দশকে, মুজাফফর আহমদ এবং তার সহযোগীরা তারা চেষ্টা করেছেন, অভিযান চালিয়েছেন, একেবারে প্রাক প্রস্তুতি পর্ব থেকে পার্টি গড়ে তোলা, রসদ জোগাড় করা, পার্টির মতবাদকে মানুষের কাছে নিয়ে যাওয়া, বিপ্লবী তত্ত্বকে আয়ত্ত করে খেটে খাওয়া মানুষ, মজুর, শ্রমিক, কৃষক, তাদের আন্দোলনকে বিকশিত করা, তার সঙ্গে আরো নানাবিধ কাজ। এই যে বই প্রকাশ করলাম, তাহলে পত্র পত্রিকা প্রকাশ, ছাপাখানা, পাবলিশিং হাউস, বুকশপ, এগুলো সহজ ছিল না। লেখা বাজেয়াপ্ত করছে, পত্রিকা বন্ধ করে দিচ্ছে, নিষিদ্ধ ঘোষণা করে দিচ্ছে, পার্টিকে নিষিদ্ধ করছে, বাজেয়াপ্ত করছে, আত্মগোপনে যেতে হচ্ছে। তার সঙ্গে দাঁড়িয়ে কালা কানুন, একটার পর একটা। কাকাবাবুর লেখা আছে সেই 1818 থেকে 3 নম্বর রেগুলেশনে ধরা হতো। এখন এই যে মুখ্যমন্ত্রী গুন্ডাইন করে চিৎকার করছেন না, কোন শাসক, ঔপনিবেশিক শাসনের সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদ হোক বা স্বাধীনতার পরে হোক, কালা কানুন ছাড়া, বিনা বিচারে আটক আইন ছাড়া, নিবর্তনমূলক আইন ছাড়া, অর্ডিন্যান্স ছাড়া শাসন করতে পারেনি। এবং তার মুখ্য উদ্দেশ্য প্রতিবাদের কণ্ঠকে রোধ করা, মানুষ যে হক কথা সোচ্চারে বলবে সেটাকে নিষিদ্ধ করা। আজও তা চলছে, কিন্তু এই শাসক এবং শোষকরা ভুলে যায়, অত্যাচারীরা ভুলে যায়, কালা আইন করে, কালা পানি পার করে, দ্বীপান্তরে পাঠিয়ে, ফাঁসি দিয়ে, নিষিদ্ধ করে, বাজেয়াপ্ত করে কখনো ইতিহাস লেখা হয় না। ইতিহাস যারা গড়ে তোলে এবং আজকের সময়ের আন্দোলন এবং ভবিষ্যৎ ইতিহাস রচনার জন্য, এই জন্য কাকাবাবুর জীবনকে, তার জীবন দর্শনকে, জীবন চর্চাকে, জীবন যুদ্ধকে আমাদের স্মরণ করতে হয়। শাসক শিক্ষা নেয় না, কিন্তু আমাদের শিক্ষা নিতে হয়। প্রাথমিক পর্বে কাকাবাবুর ভূমিকা কি ছিল, আজকে আমরা এই যে রাহুল সংকীর্তায়নের তার জীবনের উপরে যে অভিযাত্রা, যেটা জেতা সংকীর্তায়ন করেছেন, আমরা প্রকাশ করলাম। কারণ তখন 40-এর দশকে রাহুল সংকীর্তায়ন কমিউনিস্ট পার্টির অফিসে গেলেন এবং তারপরে তার মনে হলো যে এই যে স্বাধীনতা সংগ্রামী, তাদের জীবনী, তাদের জীবন সংগ্রাম, তারা কি করে উঠে এলেন, সেইগুলোকে আমাদের লিখতে হবে। এবং তিনি লিখলেন, অনেকের পরিচয় করালেন।
বললেন ভারতের যারা ভবিষ্যৎ নেতা হবে, দেশ স্বাধীন হওয়ার পরে যারা সমাজ এবং রাজনীতি এবং অর্থনীতি এবং দেশ গড়ে তুলবে, তাদের সম্পর্কে দেশের মানুষের জানা উচিত। এবং তিনি কাকাবাবুকে কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ, পায়োনিয়ার বললেন। আমরা এই সময়, এই যে আগস্ট মাসে স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতার কথা যখন বলবো, আমরা আমাদের পার্টি থেকে সিদ্ধান্ত করেছি প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা অঞ্চলে, আমাদের দেশে এবং শুধু আমাদের এই বাংলায়, যেখানে দাঁড়িয়ে স্বাধীনতা আন্দোলনে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মুখোমুখি দাঁড়িয়ে একেবারে বুক চিতিয়ে লড়াই করেছেন, জেল খেটেছেন, ফাঁসিতে গিয়েছেন, লাঠি পেটা হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছেন, গ্রামকে গ্রামে কালেকটিভ পানিশমেন্ট দিয়েছে, এরকম অসংখ্য ইতিহাস আছে। সেটাকে আমাদের তুলে ধরতে হবে, আরো তুলে ধরতে হবে। কারণ তাদের নিজস্ব বোধ থেকে তারা নিজে মনে করেছিলেন যারা যে দেশ, যে সমাজ তৈরি করতে চাইছেন, সেখানে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন উপাধি, এবং আজও তারা তাই করছেন। এই যে সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে গাঁট ছাড়া। তাই আমাদের যাদের সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, সে বিশ্বব্যাপী মুক্তিকামী মানুষের যে লড়াই, তার সঙ্গে যে সংহতি, এবং আমাদের দেশে এখনো এই ট্রাম্প প্রশাসন যা করছে, আমি তার মধ্যে যাব না, সময় কম, সেখানে দাঁড়িয়ে তার বিরুদ্ধে তো এই সরকার, এই দল লড়বে না যারা শাসন ক্ষমতায় আছে। তারা জন্মলগ্ন থেকে ছিল না। আরএসএস বলুন, তারপরে যখন জনসংঘ তৈরি হলো, তারপরে যখন ভারতীয় জনতা পার্টি হলো, তো গাঁট ছাড়া বাধা। এই দক্ষিণপন্থী যে উত্থান হলো, তাতে আরো বেশি সাম্রাজ্যবাদের দোষর হওয়ার চেষ্টা করছে আমাদের দেশ, এবং আমরা ক্রমাগত গোটা বিশ্বে বন্ধু হারা হচ্ছি। তাই আমরা যারা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের ধারা বহন করি, তাদেরকে ওই ইতিহাস ধরে রাখতে হয়। মিলিন্দ কুন্ডু বলেছিলেন, গরিব মানুষের আন্দোলনের একটা অন্যতম বিষয় হচ্ছে বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতিকে ধরে রাখা।